শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরা মোটামুটি বেশ ভালোই আছি। সিম্পল লাইফ ভিলেজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো দেখো, আমি আজকে দাদু বাড়িতে এসেছি কালকে সন্ধ্যাবেলা। তো আজকে সকালবেলা মা রান্না করছে তোমার পেঁয়াজ আছে, আলু, রসুন, তারপর পুঁই শাকের ফলগুলো, মানে যে গাছে ফল ধরে না, পুঁই শাকের ওই ফলগুলো দিয়ে আর তোমরা তো জানো যে আমরা রাজবংশীর মধ্যে, তো আমাদের মধ্যে জানো শীতল বলে একটা জিনিস আছে, সেটা খুব জনপ্রিয় আমাদের রাজবংশীর মধ্যে। তো সেই শীতলের তরকারি রান্না করবে। তো মা এদিকে মশলা আগেই বেটে রেখেছিল। এখানে আদা, জিরে আর লঙ্কা, শুকনো লঙ্কা সব কিছু বাটা ছিল। তো হালকা করে আগে পেঁয়াজটা ভেজে নিল, তারপরে মশলাটা এখন দিয়ে ভালো করে ভাজবে। তার কিছুক্ষণ পর পুঁই শাক যত কিছু আছে সব কিছু দিবে। সেদলটাও দেবে। সেদলটা মানে আগে গামলাতে বা বাটিতে করে জলে ভিজিয়ে রেখেছে, না হলে অনেকটা শক্ত হয়ে থাকে, তো তার জন্য আগে জলে ভিজিয়ে রেখেছে। তো চলো, আমি খেতে বেশ ভালোবাসি সেদল, তো সেই জন্য মা রান্না করছে। তো তো সবাই জানো যে আমার মামা নেই, তার জন্য মা এখানে এখন আমার দাদু দিদাকে দেখার জন্য এখানে থাকছে। তার জন্য আমি বাবা বাড়িতে কম যাই, এখানে বেশি বেড়াতে আসি। তো দেখো, এই যে এদিকে সব কিছু দিয়ে দিয়েছে, যেটা শীতল সেটাও দিয়ে দিয়েছে, দিয়ে ভালো করে কষিয়ে তারপরে তোমার আলু আর ওই যে পুঁই শাকের যেটা ফল সেটা আছে সেটা দেবে। তো পুঁই শাকের ফল ছাড়াও রান্না হয়, কিন্তু আমি গাছ থেকে তুলে মাকে দিলাম যে রান্না করো মা। তো সে মা এখন রান্না করছে। তো চলো, তো সবাই সাথে থাকো। আর তোমার কি বলো তো, কালকে ভিডিও দিতে পারিনি, কারণ কালকে বেড়াতে এসেছি হঠাৎ করে, তাই কোনো ভিডিও দিতে পারিনি কালকে। তো চলো, তোমরা সবাই সাথে থাকো আর ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো। আর সবাই একটু আমার পাশে থেকো, যদি কোনো নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো। তো আমি এরকমই মানে যা কিছু পারি সব কিছু ভিডিও তোমাদের দেওয়ার চেষ্টা করি, কারণ আমি যেমনটা তেমনটাই আমি তোমাদেরকে শেয়ার করে থাকি। তো চলো, এদিকে দেখো মা হালকা করে জল দিল, কারণ সেদ্ধ হতে টাইম লাগবে। আর এইগুলো আমার দিদাদের মুরগি, মোরগ আছে, সব কিছুই আছে এখানে আমার দাদুদের। আর এটা আমার দিদা, মানে বয়স হয়ে গেছে বুঝলে। আর আমার দাদুর তো আরও অনেক বয়স হয়ে গেছে। এই ছাগলগুলো আমার দিদাদের হয়, কোনো রকম টেনে নিয়ে বেড়াচ্ছে, কারণ সামনের দিনে তো মানে খেটে খেয়ে তো থাকতে হবে কি না, সেরকম মানুষ তো আর কেউ রইল না আমার দিদার দেখার মতো, সেই জন্য মাই এখানে থাকছে। তো চলো, এখানে রান্নাবান্না হওয়ার পরে দিদা আর আমি চলে গেলাম মার্শালে জল নিতে। তো এই মার্শালটা তোমার যে বাচ্চাদের যে সেন্টারে যে মানে খিচুড়ি রান্না হয় না, সেখানে এই মার্শালটা দিয়েছে। আগে জানো খুব জলের কষ্ট ছিল, এখানে কোনো টিউবওয়েল নেই, ইদারা ছিল। তো ওই ইদারার মধ্যে থেকে জল আগে তুলে খেত। তো সেই ইদারাগুলো জানো এখন হয়ে গেছে, মানে নোংরা হয়ে গেছে, অনেক বছর ধরে ব্যবহার করা হয় না, তার জন্য এখন এটা দিয়েছে বলে এখানে একটু জল খাওয়ার সুবিধে হয়েছে। আর ওই যে বড় বড় জলের ট্যাঙ্কিগুলো দেখা যায় না গ্রামে, তো ওই জলের ট্যাঙ্কিগুলো হয়েছে। তো ওখান থেকে টাইম মতো বিকেলবেলা করে প্রত্যেক দিন জল আসে। তো সেই জলটা আগে ওরা খেত, কিন্তু এখন এই মার্শালটা হওয়ার পরে এখন এখানে জল খাচ্ছে। তো মানে এই জলটা হয়ে সবারই সুবিধে হয়েছে। তো আমরা বেড়াতে এসে এখানেই স্নান করি, সব কিছু এখানেই করি মানে পুকুরে তো আমি এমনি স্নান করি না, তো এই জল দিয়ে স্নান করে নিই। অন্যদিকে এখানে তো মানে স্নান করার মানে নয়, কারণ যেহেতু এখানে সেন্টারে বাচ্চাদের জন্য দিয়েছে এটা, এখানে স্নান করার মানে নিয়ম নেই। তো অন্যদিকে জল নিয়ে গিয়ে স্নান করি।
তো চলো এখানে দিদা আর আমি আর কি ভালো করে মুখ চোখ সব ধুয়ে নিলাম, জল ভরে নিলাম সকালবেলা আর কি। আর মা ওইদিকে তো রান্না করছে, তো গিয়ে এখন আমরা আর কি সকালবেলা খাওয়া দাওয়াটা সেরে নেব। তো আমি যেমনটা বন্ধুরা তেমনটাই আর কি তোমাদের শেয়ার করি। আমি ভালো কিছুভাবে থাকি না বলে ভালো কিছু আমি ভিডিও দিতেও পারি না। আমি খুব সাধারণভাবেই থাকি, আর আমার পরিবার সবাই সাধারণ, তাই সাধারণ মতোই আর কি ভিডিও আমার, তোমরা খারাপ বলতেই পারো। তো দেখো এইদিকে আর কি আমাদের এখানে অনেকগুলো পেয়ারার গাছ আছে আমার দাদুদের বাড়ির এখানে, তো সেখান থেকে কয়েকটা পেয়ারা আর কি পারলাম। তো দেখো তোমাদেরকেও আগে খেতে দেবো, তোমরা একটা একটা করে সবাই নিয়ে নাও। তারপরে চলে গেলাম একদম জমির দিকে, হচ্ছে তোমার ধান লাগাতে আর কি আছে বাকি দিদাদের, তো ওখানে ধান লাগাতে যাচ্ছি আর কি। আর গ্রামের রাস্তাঘাট তো জানো, দেখছো কেমন কাদা কাদা ভাব, পুরোটাই কাদা, জল আর কাদা, জল কাদা আর কিছুই নেই। আর আজকে জানো দাদুর বাড়িতে এসে আমি আর কি দাদুদের জমিতে আর কি ধান লাগাতে যাচ্ছি। তো তার জন্য এই যে 1 বোতল জল নিয়েছি, এই জল নিয়ে এখন আমরা ধান লাগাতে আর কি যাচ্ছি। প্রচুর রোদ উঠেছে চারদিকে, তো দেখি কিভাবে করতে পারছি কি না ধান লাগাবো এখন। চলো তোমরা সবাই সাথে থাকো।